তবে আমরা আশা করবো আমাদের যারা শিক্ষার্থী আজকে এসেছে এখানে তারা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে এগোবেন। এখানে সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ আছেন, ওনাদেরকে আমি আসলে কষ্ট করে এখানে এনেছি কয়েকটি কথা বলার জন্য। এবং এখান থেকে আমি একটা বিষয়ের ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার আগে যে একটা টেস্ট পরীক্ষা হয়, সেখানে দেখা যায় টেস্ট পরীক্ষা মানে হচ্ছে ফিল্টারেশন, যে পাস করবে সে পরের ধাপে যাবে। বাট আমাদের সমাজে একটা ট্রেডিশন আছে, কনভেনশন আছে, সেটা হচ্ছে এক সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্ট, কেউ 4 সাবজেক্টে ফেল করলেও তাকে অ্যালাউ করছে। Education is not the name of job, degree, or GPA, or certificate. Education is the name of good character and behavior with others. এই প্রসঙ্গে আরো অনেক শিক্ষার সংজ্ঞা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা আমরা সবাই জানি, ইংরেজ মহাকবি জন মিল্টন তিনি এক বাক্যে চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। দেহ, মন এবং আত্মার উৎকর্ষ সাধনের নাম হচ্ছে শিক্ষা। আজকে যখন আমি এখানে বসছিলাম তখন আমার সমাজ শেখ মোহাম্মদ জালানচন্দ আজ থেকে 44 বছর আগে আমিও আজকের শিক্ষার্থীদের মতো এরকম একটা অনুষ্ঠানে ছিলাম, যখন আমরা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। সেদিন আমাদেরকে একটা উইনসেন্ট কলম আর একটা সাদা কাগজে একটা সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আজকে এসে যায় আমি এখানে দেখলাম আরো জৌলুস বেড়েছে এবং ডে বাই ডে আফটার টুমরো এটা আরো বাড়বে ইনশাআল্লাহ। আজকে যে সকল ছাত্রছাত্রী দ্বিতীয় পাস পেয়েছে, অল ক্রেডিট গোস টু হিম ফর देम, দে আর গার্ডিয়ান টিচার। এই বাবার প্রতি যাতে সম্মান দিয়ে যদি আমরা আগাইতে পারি, প্রত্যেকটা ছাত্র ছাত্রী তার ভবিষ্যৎ সফল হবে। আমি সবাইকে বলবো তার বক্তৃতা থেকে শিক্ষা নেওয়ার জন্য বাবা মায়ের প্রতি সম্মান, বাবা মায়ের প্রতি দায়িত্ববান হওয়া, বাবা মায়ের প্রতি তাদের যে আন্তরিকতা, সেটা যদি আমরা দোয়া নিতে পারি। আমি পার্সোনালি আজকে ছেলের যে অবস্থানে আসার জন্য আমি সবসময় মনে করি আমার মা বাবার দোয়ায় আমার কাছে সাথে আছে। তোমরা যারা আজকে এসএসসি পাস করছো, এটা একটা প্রাথমিক ধাপ। এখন তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, কলেজ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু তোমরা যদি কেউ ইন্টারে ভালো রেজাল্ট না করো, তুমি কিন্তু ডাক্তারি ভর্তি হইতে পারবা না, তুমি কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবা না। তুমি যদি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যদি তোমার বিজ্ঞানের সাবজেক্ট গুলোকে ভালো না করো, তুমি কিন্তু ভালো ফল করতে পারবে না। এই যে ইন্টারমিডিয়েটটা তোমার সামনের সফলতার মূল চাবিকাঠি। তুমি কি হবা এখানেই তোমার নির্ধারিত হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো তোমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে, তাহলে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ। তোমরা জানো এই সপ্তাহে নোয়াখালীতে 3 জন সচিব হয়েছে, নোয়াখালীর কৃতি সন্তান। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের সাথে, আমরা যেন সেই বিজ্ঞানকে অ্যাকোমোডেট করে আমরা নিজেকে যেন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলি। এর উপর চ্যাটজিপিটির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে আমরা নিজেকে যেন একটু নিজের মেধাকে যেন একটু কাজে লাগানোর চেষ্টা করি। যা কিছু দরকার হচ্ছে আমরা চ্যাটজিপিটি জিজ্ঞেস করে যেন আমরা উত্তরটা নিয়ে না নিই, আমরা নিজের মেধাটাকে একটু কাজে লাগাই, মস্তিষ্কটাকে একটু খাটাই, তা না হলে সেই মস্তিষ্কটা হয়ে যাবে অনুর্বর মস্তিষ্ক। এই কথা বলতে গিয়ে আমার আরেকটা বিষয় মনে পড়লো যে আমাদের চাকরির উপজেলা বেশ পূর্বর একটা জায়গা। পূর্বর এই ক্ষেত্রে এই সেন্সে এখান থেকে অনেক নতুন মহান আমাদের অনেক সিনিয়র সার্ভিস প্রশাসনের অনেক উচ্চতর স্তরে গিয়েছেন, প্রশাসন ছাড়া বিভিন্ন স্তরে বিভিন্ন সম্মানজনক পদে অধিষ্ঠিত হয়েছে। তো তোমাদের চোখের সামনে আমি সেই উজ্জ্বল ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। এরকম বড় বড় আসনগুলোতে তোমরা অধিষ্ঠিত হবে, চাকরির নাগরিক হিসেবে তোমরাও নিজেরাও নিজেদেরকে সমুদ্র হতে হবে সেই সব ভালো আসনগুলোতে, মর্যাদাপদ আসনগুলোতে। সম্মানিত উপস্থিতি, আজকে কথা বলার সময় কিন্তু সীমিত, সলাতুল আসন সলাত অনেক মেহমান কথা বলবেন। আমার আগে কথাগুলো এসেছে, যে কথাগুলো এসেছে আমি ওটা আনবো না, তবে একটু স্মরণ করাই দিই।
আমাদের শিক্ষিত যেই ভাইরা আজকে আমাদের মান সম্মান বৃদ্ধি করেছো, তোমাদের আব্বা আম্মার সম্মান বৃদ্ধি করেছো, তোমাদের প্রতিষ্ঠানের সম্মান তোমরা বৃদ্ধি করেছো, তোমাদের উস্তাদদের সম্মান তোমরা ছড়িয়ে দিয়েছো। তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে চাকরিতে একটু আগে আমি মহোদয় অফিসে ডিসি মহোদয়ের সামনে যে কথা আসছে, চাকরির এক সময় এমন নেতৃত্ব তৈরি হয়েছে, এখান থেকে ঘটনার সচিব হয়েছে, এখান থেকে অসংখ্য ফরেন সার্ভিসে আছে, এবং এখান থেকে 2 জন বর্তমানে বাংলাদেশ সরকারের উপদেষ্টাও আছেন। পাশাপাশি এই ছাত্রী লেখাপড়ার দিক থেকে নোয়াখালী জেলার কোনোদিকে পিছিয়ে নেই। সুতরাং তোমাদেরকে বিদেশের চিন্তা না করে, ইউরোপ আমেরিকার চিন্তা না করে, তোমাদেরকে যেই তোমরা সমৃদ্ধির ধারা আজকে সূচনা করেছ, এটা মাত্র সূচনা হয়েছে। আগামী দিনেও তোমরা আরো ভালো লেখাপড়া করে এই জাতির আজকে যেটা শূন্যতা, সেটা হলো আজকে সঠিক নেতৃত্ব। এই জাতির আজকে বড় অভাব, সেটা হলো দুর্নীতিমুক্ত প্রশাসন। এই জাতির প্রয়োজন আজকে জনগণের কল্যাণে কাজ করার মতো মেধা সম্পন্ন ব্যক্তিবর্গ। তোমরা সেই কাজে নিজেদেরকে লিপ্ত করবে, এটা আমার প্রথম বক্তব্য। ছাত্র ভূমিকা প্রশ্ন করতে আয়োজিত 2025 সালের এসএসসি জাতীয় সম্মান আপনাদের উদ্যোগে আয়োজিত আজকের সংগঠিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাচন মহোদয়, উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে, এবং মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান প্রধান ও কৃষি শিক্ষার্থী। মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে জীবনের সুস্থ লক্ষ্যে তোমরা একটা সফলতা অর্জনের কারণে আজকে তোমরা এই সংগঠন পেয়েছ। আর এইভাবে অনেক সংস্থা তোমাদেরকে সংগঠনে দিতেছে, প্রতিষ্ঠান দিতেছে, জীবনের সুস্থ লক্ষ্যে একটু ভবাতে সূর্য দেখার কারণে তোমাদের জীবনকে আরো চ্যালেঞ্জের মুখে একটু সহজ নাগরিক হওয়ার জন্য আর অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করে তোমাদের অগ্রসর হতে হবে। একটু জাতি আজকে যে প্রত্যাশা